বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে জটিল সমীকরণ। ইউরোপীয় মিত্রদের সাথে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মতবিরোধ তৈরি করেছে মহাসংকট। এমন পরিস্থিতিতে কিয়েভের বড় অঙ্কের ঋণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এর বড় একটি অংশ যুদ্ধে রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদ থেকে দেওয়ার পরিকল্পনা ইইউ এর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে ইউরোপ যুক্তরাষ্ট্র হাঁটছে দুই পথে। মিত্র দেশগুলোর বিপরীতমুখী অবস্থানে যুদ্ধে যখন ধীরে ধীরে অগ্রগতি পাচ্ছে রাশিয়া, তখন ইউক্রেনে কমেছে যুক্তরাষ্ট্রের সহায়তা। শিগগিরই অর্থ সংকটে পড়তে পারে কিয়েভ, করা হচ্ছে এমন শঙ্কা। যুদ্ধের এই জটিল সমীকরণে এখন ইউক্রেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন। দেশটিকে বড় অঙ্কের ঋণ দিতে চায় তারা, আর ঋণের অর্থ হিসেবে মস্কোর বাজেয়াপ্ত সম্পদগুলো কাজে লাগাতে চাচ্ছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। 2026-27 সালে ইউক্রেনের প্রায় 135 বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন, যার বড় অংশ বাজেয়াপ্ত সম্পদ থেকে দেওয়ার পরিকল্পনা ইইউ এর। ইউক্রেনে আগ্রাসনের পর বিভিন্ন সময়ে রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করে ইইউ, যার মধ্যে আছে শত শত বিলিয়ন ইউরো শেয়ার এবং বন্ড। জব্দকৃত সম্পদের বেশিরভাগই নগদ অর্থ, যা রাখা আছে বেলজিয়ামের ইউরোক্লিয়ার নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে। পরিকল্পনা অনুযায়ী ইউরোক্লিয়ার নগদ অর্থ দিয়ে ইইউ এর বন্ড কিনবে। এ থেকে আসা অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হবে। এছাড়া রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ দিবে তা দিয়ে পরবর্তীতে ইউক্রেন ঋণের অর্থ পরিশোধ করবে। এভাবে 2 বছরে প্রায় 90 বিলিয়ন ইউরো তোলা সম্ভব হবে আশা ইউরোপীয় ইউনিয়নের। তবে ইইউ এসব অর্থ এমনভাবে ব্যবহার করতে চাচ্ছে যাতে এগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার জব্দ করা সম্পদ বলা না হয়। জব্দ সম্পদের ব্যবহার নিয়ে ইউরোপ বড় মাপের স্বপ্ন দেখলেও এই পরিকল্পনা নিয়ে দ্বিমত আছে বেলজিয়ামের। ব্রাসেলসের শঙ্কা, এসব নগদ অর্থ ঋণ হিসেবে ইউক্রেনকে দিলে রাশিয়ার মামলার মুখে পড়তে পারে দেশটি। তাই জটিলতা এড়াতে ইউরোপের পরিকল্পনার বিরোধিতা করছে বেলজিয়াম। বিশেষজ্ঞদের মতে এখন পর্যন্ত রাশিয়ার জব্দকৃত ইউরো সুদের অর্থ ইউক্রেনকে সহায়তা দিতে ব্যবহার করে আসছে ইইউ। তবে মূল অর্থের ব্যবহার হবে ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত। যদি যুদ্ধে জব্দ অর্থ সরাসরি ইউক্রেনের সহায়তায় ব্যবহার হয়, তা হবে নতুন যুদ্ধ ঘোষণার মতোই ভয়াবহ, এমন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সম্প্রতি বেলজিয়ামের আকাশে বেড়েছে অজানা ড্রোনের আনাগোনা। এসব ড্রোন দিয়ে ব্রাসেলসকে নজরদারিতে রাখা হচ্ছে দাবি ইউরোপীয় ইউনিয়নের। রাখি জেসমিন, চ্যানেল 24।